হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথ গুরু। এনআইএস ডেলি নিয়ে আসাম থেকে একটা বড় আপডেট আছে। তার সাথে সাথে অনেক 2025 টিচার রিক্রুটমেন্টে যারা আগে আজিজ লস্কর স্যারে কেসে ফান্ডিং করিয়েছিল 1000 টাকা করে, তার পিটিশনার কাজটা অলরেডি চালু হয়ে গেছে। মঙ্গলবার থেকে তাদের কাগজপত্রটা নেওয়া হবে। এই দুটো বিষয় নিয়ে আপনাদের সাথে আমি এই ভিডিওতে আলোচনা করব। প্রথম, গুয়াহাটি হাইকোর্ট একটা বড় প্রোগ্রেস। আমরা এর আগে আপনারা যদি হেয়ারিং আপনাদের মনে আছে, এনআইএস ডিএলের যেমনি ওয়েস্ট বেঙ্গলে প্রবলেম হচ্ছে সেরকম ডকুমেন্ট ভেরিফিকেশান নিয়ে আসামে সেরকম প্রবলেম হচ্ছে, কিন্তু আসামে একটু আলাদাভাবে প্রবলেম আছে। ওখানে ইউডাইস কোডটা কম্পালসারি করেছে, যেমনি আমাদের রাজ্যে আপনাদের এনওসি আর টেটটা কম্পালসারি করেছে, সেম ওখানে ইউডাইস কোডটা যে স্কুলে আছে তাদেরকে সুযোগ দিচ্ছে। যে স্কুলে ইউডাইস কোডটা নেই তাদেরকে আপনাদের যা ওখানে টিচার রিক্রুটমেন্ট চলছে সেখানে ওদেরকে নেক্সট প্রসেসের জন্য ডাকছে না। তাই নিয়ে ওখানেও একটা মামলা করা হয়েছে। তার সিঙ্গেল বেঞ্চ থেকে এই মামলা উঠতে উঠতে ডিভিশন বেঞ্চে অলরেডি চলে গেছে। আর এই মামলা নেক্সট হিয়ারিং ডেটটা 4 ফেব্রুয়ারি 2026 আছে। লাস্ট হিয়ারিং যখন এই মামলাটা হয়েছিল, এই মামলাটা ডাইরেক্টলি চিফ জাস্টিস অফ গুয়াহাটি হাইকোর্টে বেঞ্চে এই মামলাটাকে লিস্টিং করানো হয়েছিল। আর প্রথম ডে যেদিন হেয়ারিং হয়েছিল সেখানে জাজ সাহেব পরিষ্কারভাবে জানিয়েছিল কি এই মামলাতে যে মূল পার্টি যারা এই কোর্সটা করিয়েছে আর যারা এই কোর্সটাকে ডিজাইন করেছে তাদেরকেও পার্টি করতে হবে। কারণ এই আগে যখন মামলাটা লিস্টিং হয়েছিল এর আগে, সেই সময় শুধু আসাম এলিমেন্টারি এডুকেশন ডিপার্টমেন্ট যা আছে তাদেরকেই পার্টি করা হয়েছিল, কিন্তু পরে জাজ সাহেব নিজে একটা অর্ডারটা দিয়েছে কি যারা 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 রিসপন্সিবল ছিল এই কোর্সের জন্য তাদেরকে পার্টি করা হোক। তার মানে ওটা ডাইরেক্টলি গুয়াহাটি হাইকোর্ট জানিয়েছিল কি এনআইএস আর এনসিটি দুটোকেই পার্টি করতে হবে। আর এখানে যে আপডেটটা আমি পেয়েছি, এনআইএস আর এনসিটি দুটোইকে পার্টি অলরেডি করানো হয়ে গেছে। সেই লিস্টটাও আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। আর এনআইএস নিজে এফিডেভিটটাও অলরেডি গুয়াহাটি হাইকোর্টে সাবমিট করে দিয়েছে। এখানে আপনারা পার্টিটা দেখতেই পাচ্ছেন, দ্য স্টেট অফ আসাম অ্যান্ড ওয়ারেস। সেকেন্ডটা হলো দ্য ডাইরেক্টর অফ এলিমেন্টারি এডুকেশন, দ্য ইউনিয়ন অফ ইন্ডিয়া। তারপরে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন আর ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং মানে এনসিটি আর এনআইওস আর এমএচআরডি তিনজনকে আলাদা করে যখন লাস্ট হিয়ারিংয়ে অর্ডার দেওয়া হয়েছিল সেরকম ওদেরকে অলরেডি রিসপন্ডেন্ট হিসাবে পার্টি করানো হয়ে গেছে। আর এখানে মাঝখানে আরেকটা বড় আপডেটটা যাও, এখানে অনেক আইএগুলোটা ফাইল করা হয়েছে, সেটা আমি পরে আলোচনা করছি। কিন্তু এখানে আরও একটা বড় আপডেটটা দেখেছি আমি, এনআইএস নিজে এফিডেভিটটাও অলরেডি গুয়াহাটি হাইকোর্টে সাবমিট করে দিয়েছে। এই মামলাটা নেক্সট হিয়ারিং যা এট প্রেজেন্ট লিস্টিং আছে সেইটা হলো 4 ফেব্রুয়ারি 2026। কিন্তু একটা আর আপডেট যে গুয়াহাটি আর আসাম থেকেই বের হচ্ছে কি একটা অন্য মামলাটা যেটাকে ডাইরেক্টলি ট্রান্সফার করে সুপ্রিম কোর্টে নেওয়া গিয়েছিল তার ভিডিওটা, তার একটা হিয়ারিংটাও হয়ে গেছে। যে হিয়ারিং ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তো সেখান থেকে কিছু আপডেটটা আসলে নিশ্চয়ই আমি আপনাদেরকে জানিয়ে দেবো। কিন্তু গুয়াহাটি হাইকোর্টে যে একটা বড় প্রোগ্রেসটা আমরা দেখতে পেরেছি, এনআইএস আর এনসিটিকে অলরেডি পার্টি করানো হয়ে গেছে। দেখা যাক 4 তারিখে এই মামলাটা যখন হিয়ারিং হবে সেদিন কী হতে পারে। আর একটা বড় আপডেটটা এটা আছে ওয়েস্ট বেঙ্গলে এনআইএস ডিএলএডদের জন্য যারা আগে 1000 টাকা ফান্ডিং করেছিল মানে 9 তারিখ আগে, সেই রকম ক্যান্ডিডেটদেরকে অলরেডি বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে ওরা জানতেই পেরেছে কি আপনাদের পিটিশনের কাজটা মঙ্গলবার থেকে চালু হয়ে যাবে। প্রত্যেকটা ডিস্ট্রিক্ট অ্যাডমিনের নাম্বারটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই পুরো নাম্বারগুলোটা আমি নিজের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো, আর টেলিগ্রাম লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। সেখান থেকে আপনাদের যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টে অ্যাডমিন প্যানেল সাথে আপনারা যোগাযোগ করে যদি আপনাদের পিটিশনার হওয়া ইচ্ছুক থাকলে আপনারা পিটিশনার হতে পারেন। অনেক এমনি মানে এই ডিস্ট্রিক্ট ওয়াইজ অ্যাডমিনটা এমনি হতে পারে কি অনেক ডিস্ট্রিক্টে এখানে নামটা নেই, কারণ সেই ডিস্ট্রিক্টে খুব বেশি ক্যান্ডিডেট পাওয়া গেল না, তাই জন্য সেই ডিস্ট্রিক্টে আলাদা করে অ্যাডমিট করা হলো না। কিন্তু যদি আপনাদের ডিস্ট্রিক্টে এখানে নাম নাও থাকলে আপনাদের যা নিয়ারেস্ট ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টে অ্যাডমিনকে আপনারা ফোন করে পিটিশনারটা হতে পারেন। কিন্তু আমি আগেও বলেছি আজকেও বলছি, যখন আপনারা পিটিশনার হবে, যখন আপনারা টাকা দেবেন, পরিষ্কারভাবে সব কিছু জেনে বুঝে নিজের দায়িত্বে নিয়ে আপনারা সব কাজটা করবেন। কালকেও আমি আপনাদেরকে ভিডিও মাধ্যমে জানিয়ে দিয়েছি এই লড়াইটা এমনি না কি 10 দিন 15 দিন 20 দিন মধ্যে শেষ হয়ে যাবে। এই লড়াইটা একটা লং টার্ম লড়াই আছে, কিন্তু এইটাও ম্যাক্সিমাম পসিবিলিটি আছে যদি এনআইএস ডিএর পক্ষে কোনো জাজমেন্ট আসলে হাইকোর্ট হোক নাহলে সুপ্রিম কোর্ট হোক, যদি এই রিকমেন্ডগুলোটা শেষ হয়ে গেলে পিটিশনার বেশি অর্ডারটা আসবে, যেমনি 2022 টিচার রিক্রুটমেন্টে হয়েছে। যদি আপনাদের
একটু চিন্তা ভাবনা করে তারপরেই আপনারা পিটিশনার হবে, কারণ এখানে টাকাগুলোটা অনেক ব্যাপার আছে। আর এই লড়াইটা একটা লং টার্ম লড়াই, সেইটাই মাথায় রেখে আপনাদেরকে পিটিশনারটাও হতে হবে যদি আপনারা হতে ইচ্ছুক থাকলে। আমি আবার বলে দিচ্ছি, এই পুরো অ্যাডমিন প্যানেলের মোবাইল নাম্বারটা আমি নিজের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিচ্ছি। অনেকরা বলছে 9 তারিখে হেয়ারিং পরে, আমাদের আবার হেয়ারিংটা কখন হবে? অ্যাট প্রেজেন্ট আমি এই ভিডিও করার আগে চেক করেছি, নেক্সট হেয়ারিং ডেটটা ওখানে শো করছে না, কিন্তু যে বেঞ্চে এই এনআইএসডিএল মামলাটা লিস্টিং হয়েছে সেই বেঞ্চে প্রাইমারি ম্যাটারটা, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট যত ম্যাটার আছে সেইটা ওরা ফ্রাইডেই সেই বেঞ্চে লিস্টিং করা হয়। নেক্সট মানে আগামী ফ্রাইডে আবার পুরো মামলাটা, শুধু এনআইএস রিলেটেডটা বলছি না, প্রাইমারি রিলেটেড যত মামলা আছে সেইটা ফ্রাইডেই লিস্টিং হবে। আর আমরা ফ্রাইডে আগে ওয়েডনেসডে না থার্সডে রাত্রিবেলা কাউজ লিস্টে দেখে পরে আমরা জানতে পারবো কি এনআইএসডিএল মামলাটা হেয়ারিং হতে পারবে কি পারবে না। ওর আগে কিছু বলা যাবে না কি এনআইএস রিলেটেড এই হেয়ারিংটা কখন হবে। কিন্তু একটা নতুন মামলাটা যা ফাইল করা হয়েছিল সেইটা বিশেষ করে আলমগীর স্যার এই মামলাটা এনআইএসডিএল মামলাটা ফাইল করেছেন, সেই কেসে হেয়ারিংটা 16 তারিখে ভার্বালি যে অর্ডারটা দেখেছিলাম আমি 16 তারিখে লিস্টিং করা হয়েছে। তো আশা করছি আর দুটো যা মামলা আছে সেইটাও 16 তারিখে লিস্টিংটা হবে, কিন্তু কজ নাম্বারটা সেইটা অনেক ইম্পর্টেন্ট আছে, কারণ কজ নাম্বারটা অনেক লাস্টে হয়ে গেলে মামলাটা হেয়ারিং হবে না। কারণটা এই বিশ্ব যে নামটা আমি ভুলে গেছি সে জাজ সাহেবের, ওনার বেঞ্চে ম্যাক্সিমাম আমি যা অবজার্ভ করেছি 15 থেকে 20টাই হেয়ারিং ডেলি হয়, কারণ উনি কোনো কেসটাকে ধরে একটা ম্যারাথন হিসাবে হেয়ারিংটা করিয়ে পুরো মামলাটাকে 2-3টে হেয়ারিং মধ্যে উনি শেষ করে দিন। তো যা আপডেটটা পারবো আমরা থার্সডে অবধি আমরা পাবো কি এনআইএসডিএল মামলা কি কলকাতা হাইকোর্টে উঠবে কি না উঠতে পারে। কারণ একটা ভিডিও মাধ্যমে যা আমি দেখেছি কৌশিক দাস স্যার জানিয়েছিল কি উনি এই মামলার এনআইএসডিএল মামলাটাকে টিপি করে ডাইরেক্ট সুপ্রিম কোর্টে নিয়ে যাবে। সেই আপডেট ওখান থেকে যদি কোনো নতুন আপডেট আসলে নিশ্চয়ই আমি আপনাদেরকে জানিয়ে দেবো, কিন্তু অ্যাট প্রেজেন্ট আমি সেই কোনো আপডেটটা পাইনি কি আমাদের এই এনআইএসডিএল মামলা কি ডাইরেক্টলি টিপি করে সুপ্রিম কোর্টে হেয়ারিং করানো যাবে। তো মাঝখানে কোনো নতুন আপডেটটা আসলে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। যদি আপনারা পিটিশনার হওয়া ইচ্ছুক থাকলে আপনারা এই অ্যাডমিন প্যানেলে যোগ করুন, যদি কোনো নতুন আপডেটটা আসলে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। থ্যাংক ইউ।